নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে মহাবিশ্ব এবং সৌরজগৎ এই বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। আজকের নিয়ে প্রথম প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বুধ। এটি সূর্যের নিকটতম গ্রহ। পরবর্তী প্রশ্ন, কোনটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ? সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি? সঠিক অ্যান্সার শনি, অপশান বি। পরবর্তী প্রশ্ন, সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়? সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 13 লক্ষ গুণ বড়, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে শুক্র। এটি পৃথিবীর নিকটতম গ্রহ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দুটি গ্রহের মধ্যেকার দূরত্ব সবথেকে বেশি? নিচের কোন দুটি গ্রহের মধ্যেকার দূরত্ব সবথেকে বেশি? সঠিক অ্যান্সার পৃথিবী আর মঙ্গল, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সবথেকে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের গ্রহর মধ্যে সবথেকে ছোট গ্রহ বুধ, অপশান এ। 7 দাগের প্রশ্ন, সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সবথেকে বড় গ্রহ কোনটি? সবথেকে বড় গ্রহ কোনটি? সঠিক অ্যান্সার বৃহস্পতি, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম স্বাভাবিক উপগ্রহ কোনটি? সবথেকে বড় উপগ্রহ কোনটি? সঠিক অ্যান্সার হবে গ্যানিমেড, অপশান বি। 9 দাগের প্রশ্ন, সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয়? সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখতে পাওয়া যায় তাকে সৌর কলঙ্ক বলা হয়, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে কত? সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট, অপশান ডি সঠিক অ্যান্সার। 11 দাগের প্রশ্ন, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে কত? পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে 29 দিন 12 ঘন্টা, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মঙ্গল গ্রহের উপগ্রহ দুটি কি কি? মঙ্গল গ্রহের দুটি উপগ্রহের নাম কি? সঠিক অ্যান্সার ফোবস এবং ডিমোস, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারিউ, অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হ্যালি ধূমকেতু কত বছর অন্তর দেখতে পাওয়া যায়? হ্যালি ধূমকেতু এটি কত বছর অন্তর দেখতে পাওয়া যায়? সঠিক অ্যান্সার হবে 78 বছর অন্তর, অপশান এ। পরবর্তী প্রশ্ন, সূর্য ও নক্ষত্রের শক্তির প্রধান উৎস কি? সূর্য এবং নক্ষত্রের শক্তির প্রধান উৎস কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার নিউক্লিয়াস ফিউশন, অপশান সি। পরবর্তী প্রশ্ন, চাঁদের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? চাঁদের আলো পৃথিবীতে আসতে 1.3 সেকেন্ড সময় লাগে, অপশান এ সঠিক অ্যান্সার। 17 দাগের প্রশ্ন, সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি? সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি? সঠিক অ্যান্সার হবে পৃথিবী, অপশান বি। 18 দাগের প্রশ্ন, বৃহস্পতি গ্রহের উপগ্রহ এটি কে আবিষ্কার করেছেন? বৃহস্পতি গ্রহের উপগ্রহ এটি কে আবিষ্কার করেছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি গ্যালিলিও
আবিষ্কার করেছেন? অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ব্ল্যাক হোল কি? শর্টে ব্ল্যাক হোলকে কি বলা হবে? সঠিক অ্যান্সার তারাপুঞ্জের মৃতদেহ, অপশান সি। পরবর্তী প্রশ্ন, চন্দ্রে অবতরণকারী প্রথম মহাকাশযান কোনটি? চন্দ্রে অবতরণকারী প্রথম মহাকাশযান হচ্ছে অ্যাপোলো 1, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহ সূর্যের চারিদিকে নিজের অক্ষের ওপর পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? কোন গ্রহ সূর্যের চারিদিকে নিজের অক্ষের ওপর পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে শুক্র, অপশান সি। পরবর্তী প্রশ্ন, হাইপেরিয়ন কোন গ্রহের উপগ্রহ? হাইপেরিয়ন এটি কোন গ্রহের উপগ্রহ? সঠিক অ্যান্সার শনি, অপশান বি। পরবর্তী প্রশ্ন, সন্ধ্যা তারা আকাশের কোন দিকে ওঠে? সন্ধ্যা তারা আকাশের কোন দিকে দেখতে পাওয়া যায়? সঠিক অ্যান্সার এটি পশ্চিম দিকে দেখতে পাওয়া যায়, অপশান বি সঠিক অ্যান্সার। 24 দাগের প্রশ্ন, সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয়? সূর্যের সবথেকে বাইরের স্তরকে করোনা বলা হয়ে থাকে, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচে দেওয়া কোন গ্রহটি স্বাভাবিক উপগ্রহ নেই? এর মধ্যে কোনটির স্বাভাবিক উপগ্রহ নেই? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ ভেনাস। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত? লাল গ্রহ সৌরজগতের কোন গ্রহ এই নামে পরিচিত? সঠিক অ্যান্সার মঙ্গল, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, টাইটান এটি কোন গ্রহের উপগ্রহ? টাইটান এটি শনি গ্রহের সর্ববৃহৎ চন্দ্র, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সৌরশক্তি সৃষ্টি হয় কোন পদ্ধতিতে? সৌরশক্তি সৃষ্টি হয় কোন পদ্ধতিতে? সঠিক অ্যান্সার ফিউশন, অপশান এ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? পৃথিবীর সবথেকে কাছের গ্রহ হচ্ছে শুক্র। আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন, সূর্যকে প্রদক্ষিণ করতে কোন গ্রহ সবথেকে কম সময় নেয়? সূর্যকে প্রদক্ষিণ করতে বুধ গ্রহ সবথেকে কম সময় নিয়ে থাকে, অপশান সি সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাসে এইটুকুনি, আবার পরের দিন নতুন একটি টপিকের ওপর আলোচনা করা হবে। ধন্যবাদ।